হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো অনেকে নেই এবং অনেকে ভালো আছে। তার কারণ ভক্ত কাদের বলে জানেন তো? যারা অন্ধ হয়, চোখ থাকতেও অন্ধ, অনেক কিছু দেখতে পাচ্ছে, কিন্তু আসলে তারা এমন কথা ছড়াবে যে কথাগুলো শোনার পর মানুষ ভাববে, আরে এ তো বিরাট ব্যাপার, আরে এ তো অনেক কিছু। না, বিষয়টা ওরকম নয়। বিষয়টা এমনটাই যে একটা কথা আমাদের বলতে ইচ্ছা করছে, অন্নপূর্ণাদের ঝুলিয়ে রাখবেন না, তাতে কিন্তু ভবিষ্যতে ভাতের অভাব হবে। যদি না দিতে পারেন বলে দিন না, আমরাও চাই না যে দেওয়া হোক। কেন বলুন তো? তার কারণ প্রতি বছরে যদি 36,000 কোটি টাকা 1 কোটি মহিলাকেই তো দেবেন, তার বেশি তো দিতে পারবেন না। তার বেশি দিতে পারবেন না। অনেক অন্ধভক্তদেরকে আপনারা ছড়িয়ে রেখেছেন, তারা বলবে 9 মাসে বাজেট হয়, 8 মাসে বাজেট হয়, সেই বাজেটগুলোর জন্য আপনারা ভুলভাল বলছেন। আরে বাবা, ঠিক আছে, 8 মাস 9 মাস সব মানলাম, আমরা সব মানলাম। আলটিমেটলি 1 কোটির বেশি দেবেন কি করে? 36,000 কোটি টাকা হলে 3,000 টাকা করে দিতে তো পারবেন না। সেটাও কি দিয়েছেন? সেটাও কি দিয়েছেন? আবার কিছু লোককে ছেড়ে রাখা হয়েছে মার্কেটে। তারা কি বলে বেড়াচ্ছে, 80% মহিলা পেয়ে গেছে। 80% মহিলা যদি পেয়ে থাকে, তাহলে প্রতিটা 10টা কমেন্টসের মধ্যে প্রতিজন যারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের মধ্যে কি করে প্রতি 10টা কমেন্টসের মধ্যে 2 থেকে 3 জন বলে আমরা পেয়েছি, আর বাকি 7 জন বলে আমরা পাইনি? প্রথম কথা হলো, বন্ধ করে দিন। অন্নপূর্ণা ভাণ্ডার দরকার নেই। 36,000 কোটি টাকা করে বছরে যদি সরকার খরচ করে, তাহলে আমরা আর গত গভর্নমেন্টকে কি বলবো? তারা রাজ্যকে 7.5 লক্ষ কোটি টাকায় ডুবি দিয়ে গেছে। আপনারা আরও ডোবাবেন এই নতুন বিজেপি গভর্নমেন্ট। তার থেকে বরঞ্চ বলে দিন, পারবো না, জিতে এসছেন, ছেড়ে দিন। কিস্তি খামারি খাবেন, তারপরেও রাজ্যের উন্নতি হবে, এটুকু বলতে পারি। আর যদি আপনারা মনে করেন যে কথা দিয়েছিলাম দেব, তার জন্য দিতে হবে, তাহলে আপনারা কথা দিয়েছিলেন প্রতি মহিলা পাবে, তাহলে দিচ্ছেন না। আর এখন কাদের দেওয়া হচ্ছে জানেন তো? দেওয়া হচ্ছে ঠিকঠাক, এটুকু বলবো না যে ঠিকঠাক মহিলাদের দেওয়া হচ্ছে না, এটুকু বলবো না, সেটা বলবো ঠিকঠাক মহিলাদের দেওয়া হচ্ছে। এবং এমনও মহিলাদের দেওয়া হচ্ছে যাদের দরকার নেই। তার কারণ আপনারা নিজেরাই ঘেটে আছেন, আপনারা নিজেরাই জানেন না যে কাকে দিতে হবে আর কাকে দিতে হবে না। কিছু জায়গায় ঠিক, কিছু জায়গায় ভুল। এমন জায়গায় দেখা যাচ্ছে যেই মহিলা প্রতি মাসে 500 টাকা ধার চাইতে আসে, সে মহিলা পর্যন্ত পাচ্ছে না, রিজেক্টেড হয়ে গেছে প্রচুর ফর্ম। আমি আপনাদের একটা সিম্পল, আমি বেশ কিছু জায়গাতে এডিট করে দিয়েছি। কেন? তার কারণ কারুর ইনফরমেশান ডিসক্লোজ করা উচিত নয়। দেখুন, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে উপরে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখতে পাচ্ছেন, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন সব কালেক্ট করে নিয়ে, তারপরে নিচে এই যে নেম আছে, মেম্বার নেম, সেখানে অ্যাপ্লিকেশন ডাটা রিজেক্টেড দেখতে পাচ্ছেন তো, লাল দিয়ে লেখা আছে। তার মানে বুঝতে পারছেন, এরকম অ্যাপ্লিকেশন ডেটা রিজেক্টেড প্রচুর হয়েছে, হবে, হতে থাকবে। এবং এই অ্যাপ্লিকেশন ডেটা কেন রিজেক্ট হয়েছে তার কিন্তু প্রপার কোনো কারণ নেই। অতএব আপনারা এই যে এতদিন ধরে জেনে এসছেন পাবেন 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 পাবেন, আবারও বলছি, কোনো ভরসাযোগ্য কথা শোনাতে পারছি না। কারণ আমি নিজের চোখে দেখেছি। আমি আগামীকাল একটা ভিডিও বানাবো, একজন মহিলার বাড়িতে গিয়ে বানাবো, ওনার বাড়ি দেখাবো, ওনার উনি একজন লোকের বাড়িতে কাজ করেন সেটা দেখাবো, এবং এটাও দেখাবো যে ওনার বাড়ির কন্ডিশন কি। উনিও পাননি যিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। সেটা দিয়ে ওনার অন্তত পক্ষে কিছুটা সাশ্রয় হতো, উনি পেতেন। উনি পাননি, এইটা আমার কষ্ট হচ্ছে, এই কারণে বলা। তার মানে যোগ্য মানুষ পাচ্ছে না, এটা এখান থেকে প্রমাণ। আমি প্রমাণ দেখিয়ে দেবো, প্রমাণ ছাড়া আমি কথা বলবো না। আমি কালকেই প্রমাণ দেখিয়ে দেবো যে এই যোগ্য মানুষ পেল না। টালির বাড়ি, টালি নয়, অ্যাডভেস্টাসের বাড়ি, এবং ওই যে পাকা ঘর লিখেছে না, দুটো নয়, দেড়খানা পাকা ঘর, হাজবেন্ড নেই, কোনো ট্রেস নেই, উনি আর ওনার শাশুড়ি থাকেন, একজন মহিলা, ঠিক আছে, তিনি পাননি।
তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তিনিও পাননি। তাহলে কিভাবে এই বিষয়গুলো হচ্ছে একটু ভাবা দরকার না? আর যদি না দেওয়া হয় তাহলে প্রপারলি বলে দিন যে দেব না। তাহলে কি হবে, সুস্থ হয়ে যাবে সমাজ। এই টাল বাহানা, এত এখানে লাইন দাও ওখানে লাইন দাও, ঝামেলায় শেষ হয়ে যাবে। গালাগালি করবে তো আপনাদের, 1 বছর গালাগালি শুনবেন, তারপর মানুষ ভুলে যায়, তারপর মানুষ আস্তে আস্তে ভুলে যাবে, আর কিছু মনে থাকবে না, লক্ষ্মীর ভাণ্ডারও ভুলে যাবে। কিন্তু আপনারা তো বেশি বলে বলে আরো বেশি বাঁশ নিজেদের পিছনে নিয়ে আসছেন। এখন সামলান বাস। 3,000 টাকা করে দেবো, 3,000 টাকা করে দেবো দিয়ে দিয়ে বলে বলে এখন কি হয়েছে, এখন আপনারা সেই সামলাতে পারছেন না। দেবেন কোথা থেকে? এই রাজ্যকে তো ভিখারি পরিণত করে গেছে আগের গভর্নমেন্ট, আপনারা দেবেন কোথা থেকে? আপনাদেরও দোষ দিচ্ছি না, কিন্তু আপনারা সত্যতা বজায় রেখে সৎ পথে এসে মানুষকে বলুন যে আপনারা দিতে পারবেন না, আপনাদের দেওয়ার ক্ষমতা নেই, বলে দিন। যা যদি বলে দেন যে ঠিক আছে আমরা দিতে পারছি না, তাহলে দেখবেন আস্তে আস্তে কয়েকদিন খিস্তি খাবেন, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এটাও বলবো, দিন তাদের সত্যি যাদের দরকার, এবার সত্যি যাদের দরকার, বেঙ্গল গভর্নমেন্ট এই মুহূর্তে কাদেরকে বিচার করবে সত্যি কাদের দরকার। তার কারণ আগের গভর্নমেন্ট শুধু নয়, আমাদের বেঙ্গলে যা পরিস্থিতি, তাদের মহিলাদের কোথায় সমাজ ব্যবস্থাতে চাকরি, কোথায় তারা স্বনির্ভর। বরঞ্চ এই 36,000 কোটি টাকা যেটা দিচ্ছেন সেগুলো বন্ধ করে যদি মহিলাদেরকে আপনারা স্বনির্ভর করেন সেই টাকায়, তাহলে মনে হয় পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ, পৃথিবীর উন্নতি হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের উন্নতি হবে। সেটা করুন। এখন হচ্ছে কি বলুন তো, এখন আপনারা এই 5 বছর 2 মাসে দেখাবো, 1 মাসে দেখাবো, একেবারে যেন সেই খেলা হচ্ছে একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভার্সেস লিওনেল মেসি, এরকম নয় ব্যাপারটা। ক্ষমা চেয়ে নিন দাঁড়িয়ে, ভুল বলেছি, পারবো না, এই সরকার দিতে পারবে না, ক্ষমা চেয়ে নিন। কিছু জনকে দিয়েছি, আমরা আরও কয়েকজনকে দেব, দিয়ে আমরা এইটাকে আগামী 3-4 মাস 5 মাস দেওয়ার পর আমরা বন্ধ করব, করে আমরা সমাজ ব্যবস্থাকে উন্নত করব, সেই মহিলাদেরকে আমরা উন্নতি করব, সেই মহিলাদের এই ভাতা বন্ধ করে আমরা সেইখানে আমরা চেষ্টা করব তাদেরকে স্বনির্ভর করার। ক্লাউড কিচেন থেকে শুরু করে আরও অনেক অনেক স্বনির্ভর যোজনা আছে মহিলাদের জন্য, সেগুলোতে ইনভেস্ট করে সেই জায়গা থেকে মহিলাদের দাঁড় করাবো, তাহলে আসলে সমাজে উন্নতি হবে। এইভাবে নয়, এইভাবে লাইন দিয়ে মহিলারা দাঁড়িয়ে থেকে উন্নতি করতে পারবে না। উন্নতি তখন হবে যখন এই মহিলা একজন একটা ক্লাউড কিচেন বানিয়ে থাকবে, লাইন দিয়ে সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে, বাইক দাঁড়িয়ে থাকবে, কোনো যারা ওই সমস্ত সাপ্লায়ার, গিগ ওয়ার্কার যাদের বলা হয়, যারা ওই সুইগি জোম্যাটো হ্যান ত্যান এই সমস্ত খাবার সাপ্লাই করে, সেই বাইকের ছেলেরা দাঁড়িয়ে থাকবে ক্লাউড কিচেনের সামনে, সেই মহিলা সে খাবার সাপ্লাই করবে, সেদিন সাকসেস হবে। 3,000 টাকা করে দিয়ে সাকসেস নয়, এটা আরও একদম মানুষকে শেষ করে দেওয়ার একটা শেষ পরিকল্পনা, বিশেষ করে আমাদের বাংলার মেয়েদেরকে, বাংলার বাঘিনীদেরকে। বাংলার বাঘিনীরা কি 3,000 টাকা পেয়েই খুশি থাকবে? যদিও অনেকের এটা দরকার এই মুহূর্তে, আবারও বলছি, তারা পাচ্ছেন না। আর যারা পাচ্ছেন তাদের মধ্যে অনেকে অনেকে যোগ্য, আবার কিছু অযোগ্যও রয়েছে। আবার যারা পাচ্ছেন না তাদের মধ্যে প্রচুর রয়েছে যোগ্য। এই বিষয়গুলোকে বাদ দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা একটা ভালো জায়গায় ডিসিশন নিন যে কি করবেন। এটা দিনের পর দিন চলতে পারে না। এই মহিলাদেরকে দাঁড় করান, নিজের পায়ে দাঁড় করান। এরা কেউ ভিক্ষা চায় না, ভাতা মানে ভিক্ষা, এটুকু বলতে পারি। অনেকে আমাকে গালাগালি দিলে দিক, আমার কিচ্ছু করার নেই। আলটিমেটলি হাত পা আছে, খেটে খেতে পারি, সরকার থেকে অনুদান পাচ্ছি মানে ওটা ভিক্ষা ছাড়া আর কিছু নয়। খেটে খেতে যখন পারি তখন আমি লড়াই করে আমার যোগ্য
ক্ষমতা দিয়ে অর্জন করব, সেই অর্জন করা অর্জিত টাকা তাদেরকে পেতে দিন। তার জন্য তাদের জন্য আপনারা পরিকল্পনা নিন, প্রকল্প চালু করুন। হ্যাঁ, ক্লাউড কিচেন করেছেন, কিন্তু এখনও অবধি কোনো সাড়া পেয়েছেন? পাননি। আরও সেটাকে এগিয়ে নিয়ে যান। অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা দিতে পারবেন না ভালোভাবে, এটা নিয়ে আরও কেওয়াস দিনের পর দিন বাড়বে। এটাই আলটিমেটলি যেন এমন জায়গায় দাঁড়িয়ে যাবে কয়েকদিন বাদে, মনে হবে এটাই যেন সে 26,000 চাকরি যে গিয়েছিল শিক্ষকদের, এখানে মনে হবে যেন 26 থেকে 34 লক্ষ মহিলাদের চাকরি চলে গেল। 1,500 টাকা করে মাইনে পেত প্রতি মাসে, চলে গেল 3,000 টাকা করে তাদের মাইনে। এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে। এটা ভয়ঙ্কর পরিণতি আসতে চলেছে আগামী দিনে। অতএব এই জায়গাটাকে একটু ভালোভাবে দেখে সমঝে বুঝে সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত। যাদের যাদের খারাপ লেগেছে তাদের জন্য সমবেদনা রইল, আর যাদের যাদের এই আমার সঙ্গে সহমত রয়েছে তারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত চাই। আসি, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।